বাংলাদেশের ইতিহাসে কোনো ঘটনায় কাউকে দায়মুক্তি দেওয়া হলেও পরবর্তীতে সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি হতে হয়েছে। জুলাই যোদ্ধা ও এনসিপিও চায় আইনগত দায়মুক্তি, জুলাই সনদ ও দাবি অন্তর্ভুক্ত করা এবং জুলাই সনদ বাস্তবায়নের সাংবিধানিক আদেশও চায় তারা। তবে জুলাই সনদে অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও দায়মুক্তির বিষয়টি রাখায় ভবিষ্যতে সংকট তৈরির আশঙ্কা করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, জুলাই সনদের ব্যাপারে পরিবর্তিত সরকারের অবস্থান কি হবে? বিস্তারিত প্রতিবেদনে। দেশের স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রক্ষী বাহিনীর নানা অপরাধের দায়মুক্তি দেওয়ার অভিযোগ উঠেছিল। আবার ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছিল। এছাড়া ২০০২ সালের পরে অপারেশন ক্লিন হার্টের সময় বিচার বহির্ভূত হত্যার সাথে জড়িতদের দায়মুক্তি দেওয়া হয়। পরিবর্তিত সরকারের কাছে সেই দায়মুক্তির বিষয়টি অগ্রাহ্য হয়। ২৪শে জুলাই আগস্ট আন্দোলনে জড়িতদের দায়মুক্তি দিয়ে নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি জুলাই সনদের অঙ্গীকারে জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের আইনগত দায়মুক্তি, তাদের সুরক্ষা ও মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। জুলাই যোদ্ধা ও এনসিপির মূল দাবি এই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং এটির বাস্তবায়নের সাংবিধানিক আদেশ জারি করা। কিন্তু কেন? মধ্যে কথাটা হচ্ছে যে আমরা যে কারণে জুলাই সনদটাকে জরুরি মনে করি, সেটা যতক্ষণ পর্যন্ত অ্যাচিভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মনে করি যে এটা সাইন করাটা একটা আনুষ্ঠানিকতা মাত্র। এবং সেটা কীভাবে অ্যাচিভ করা যাবে? অ্যাচিভ করতে হলে এই জুলাই সনদটাকে একটা সাংবিধানিক ভিত্তি দিতে হবে এবং সেটা দেওয়ার জন্য কমিশন, জুলাই সনদ আদেশ, গণভোট এবং কনস্টিটিউয়েন্ট পাওয়ার অফ দি পার্লামেন্ট এভাবে চিন্তা করছে। আমরা এই প্রক্রিয়াটাকে আদেশের মধ্যে তারা কীভাবে আর্টিকুলেট করছে এটা দেখার পরে স্বাক্ষর করব। এই যে ৭২-এর সংবিধান নিয়ে এই যে ৫৩টা বছর যেইভাবে তারা এই সংবিধানের দোহাই দিয়ে আমাদেরকে নির্যাতিত নিপীড়িত করেছে এবং এটার চেতনা বিক্রি করে করে তারা যেই কাজগুলো করেছে, আগামীতে যদি আমাদের এই সংবিধানে যদি আমাদের জুলাই সনদটা যদি বাস্তবায়ন না হয় বা জুলাই সনদের যে আমাদের আকাঙ্ক্ষা, এটার যে আইনি ভিত্তি এটা যদি তৈরি না হয়, তাহলে আমরা বিপদে পড়ব। প্রশ্ন এসেছে, আগামীতে নতুন সরকার এই দায়মুক্তির বিষয়টি কতটা আমলে নেবে, নাকি স্বার্থ সিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করবে? জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে প্রস্তাব দিয়েছে ঐকমত্য কমিশন, আমি মনে করি এটা একটা যুগান্তকারী বাস্তবসম্মত প্রস্তাব। একটা দেশের গণ অভ্যুত্থানের পরে এই ধরনেরই প্রস্তাব দেওয়া উচিত এবং ঐকমত্য কমিশন সাকসেসফুলি এই কাজ করেছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাই। সেকেন্ড কথা হলো, এর মধ্যে যে প্রস্তাবগুলো এগুলো যদি অ্যাকসেপ্টেড হয়, এবং আমি আশা করব সরকার খুব দ্রুততম সময়ের ভিতরে প্রস্তাবিত আদেশ জারি করবেন জনগণকে সাথে নিয়ে, এবং এরই ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর মধ্যে সাংবিধানিক সংস্কারের চূড়ান্ত রূপ ধারণ করবে। বাংলাদেশের জাতীয় সংসদ কতটা সার্বভৌম? সংসদ সদস্যদের মতে রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে যান তারা। সেই কারণে যে কোনো আইনও পাশ করতে পারেন সাংসদরা। সেক্ষেত্রে আগামীতে জুলাই সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না বলে যে দায়মুক্তি দেয়া হয়েছে, ভবিষ্যতে এই দায়মুক্তি নিয়ে প্রশ্ন ওঠা অমূলক নয়। চ্যানেল এস নিউজ ডেস্ক।